তো বাবু এখানে শুয়ে আছে, ওর তো জ্বর জানো তোমরা। বাবু আর সোনা ঘুমাচ্ছে, আমি কিন্তু উঠে দেখো কিছু ওই যে মেলে মেলে দিয়েছি আগের দিনে, সেই দুদিন ধরে ভিজে ভিজে কাপড় চোপড়গুলো রোদ বেরোয়নি গো, এমনি একটু হাওয়াতে দেওয়া হয়েছে। আর এই যে বস্তাগুলো একটু ধুয়ে দিয়েছি, বস্তাগুলোতে না খুব মাটি মাটি বালি বালি হয়ে গেছে, তো ওগুলো না ধুয়ে দিয়েছি। আর এইগুলোতে তোমরা দেখেছিলে কত জল থই থই করছিল, সেইগুলো তোমাদের শেয়ার করছিলাম যে জলটা আর নেই, আর প্রচুর গাছের পাতা পড়েছে, ঝাটপাট দিতে হবে। তোমরা তো দেখেছিলে এইখান থেকে কত জল ছিল, আর এখন কিন্তু জলটা নেই, জলটা নেমে গেছে। আর এই যে পাশের ডোবাটা আর এই দিকটাও কত জল থই থই করছিল। আর ওই দেখো সেই যে ধান মাঠটা গো, তখন জলে ডুবেছিল, এখন কিন্তু সব জেগে গেছে। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সোনা আমার উঠে গেছে, আর কোলে আসতে বলছি কান্নাকাটি করছে। আর এই প্যান্টগুলো না তোলা প্যান্ট, তো ওইগুলোই পরাতে হচ্ছে, কি আর করা যাবে। প্যান্টটা পরিয়ে ওইখানে বসিয়ে দিয়েছি। আর এইখানে না প্রচুর কাঠ পড়েছে জানো তো, ছোট ছোট কাঠগুলো, এইগুলো উনুন ধরাতে বেশ সুবিধা হয়ে যাবে। ওর জন্য আমি কাঠগুলো কুড়িয়ে নিচ্ছিলাম, আর সোনাকে ওখানে বসিয়ে দিয়েছি। আর বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে জানো তো। তো অনেক কাঠ পড়েছে, তো আমি বলছি কাঠগুলো কুড়িয়ে নিয়ে আসলেও তো উনুন ধরানো যাবে, তাই না বলো? ছোটো কাঠে তো বেশ উনুন ধরানো যায়, ওর জন্য কাঠগুলো আমি কুড়িয়ে নিচ্ছিলাম। কাঠগুলো কুড়িয়ে নিয়ে আমি চলে আসলাম বাড়িতে এবার। আর দেখো এইখানে যে পেঁপে গাছটা হয়েছিল না, প্রচুর পেঁপে ধরেছিল, তোমরা তো দেখেছিলে। তো এই পেঁপেগুলো না আমি ছাড়িয়ে নিচ্ছিলাম, এইগুলো তো বিক্রি করা যাবে তাই না বলো, ওর জন্য ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর খুব ছোট ছোট অনেকগুলো ছিল না, পেঁপে গাছটা খুব মায়া লাগছে দেখে জানো তো। আর দেখেছো পিছনে উঠোনটা কেমন কাদা কাদা হয়ে গেছে, ওই যে কালকে জিনিসপত্রগুলো সব ওই ঘরে বোয়াইছি, তো প্রচুর উঠোনটা কাদা হয়ে গেছে জানো তো। তো দেখো একটা একটা করে পেঁপেগুলো আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। এই ব্যাগের পেঁপেগুলো দেখেছো, এইগুলো কিন্তু এই যে ধান মাঠের এইখানে এইগুলো নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করিনি। আর সোনাকে দেখো এই যে করে রেখে দিয়েছি। আর এবার চলো ঘরে বিছানাগুলো তুলতে হবে। বাবুর তো প্রচুর জ্বর, তো ওকে এই ওই জন্য ও ডাকছেও না আর ও উঠছেও না। তো আমি এখানে বিছানাটা তুলে দিচ্ছি, আর ওই সাইডে ও শুয়ে পড়বে। ওই সাইডটা গুছিয়ে দিচ্ছি, ওই সাইডে শুয়ে, আর এই ধারের বিছানাগুলো আমি তুলে নেবো। আর সোনা দেখো দাদার সাথে দুষ্টুমি করছে, আর আমার মাথা ধরে টানছে, একবার এ ধরে টানছে, এই করছে। তো ওই সাইডে সরে গেল, আমি কিন্তু টুকটুক করে বিছানাটা তুলে নিচ্ছি। আর সোনার দুষ্টুমি চলতেই আছে। সোনাকে কেন বাইরে বসিয়ে রাখি দেখতে পাচ্ছ? ওই যে ওর একটা কাঁথা নিয়েছে, সেইটা নিয়ে দেখো কেমন করছে। আর দেখো বালিশটার উপরে খুব মজা পাচ্ছে। তো চলো আরও তো কাজ আছে, ওইটা গুছানো হলো, তোমাদের ওই ঘরটা কোনো রকম কমপ্লিট করে দেখো এই ঘরে চলে এসেছিলাম তোমাদের দেখাতে। ওই দেখো কত ঢুকে ঢুকে গেছে, দেখেছো? বুঝতে পারছো? ওই যে বেড়াগুলো ঢুকে ঢুকে গেছে, আর মাটিগুলো ছেড়ে ছেড়ে গেছে। পিলিয়ারের ঘর কিন্তু দেখো কতটা ঢুকে বসে আছে। পিলিয়ার দেওয়া থাকলে না খুব ভয় লাগছিল, ওই কাঠটাও ভেঙে গেছে, সেটাই তোমাদের দেখালাম জানো। আর এই যে দেখো গোটা জায়গা কেমন বসে বসে ছেড়ে ছেড়ে গেছে, ওই জন্য ভয়ে থাকতে পারিনি গো, বাচ্চা নিয়ে জন্য দিনে দিনে চলে গেছিলাম। আর দেখো কত ফেরেছে। আর এইখানে তো তোমাদের দেখিয়েছি গর্তটা, কত বড় বড় গর্ত হয়েছে, ওইটাই দেখাচ্ছিলাম। গোটা জায়গা ফেরে ফেরে গেছে জানো তো, খুব ভয় লাগছিল, ওর জন্য চলে গেছিলাম। তো যাই হোক ওখান থেকে চলে আসলাম। এবার দেখো আজকে তো বিশ্বকর্মা পুজো, সব কিছু ধুতে হবে যে, ওর জন্য দেখো ওর বাবা মিস্ত্রি কাজও করে, তো তো এইগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। আমাদের যে এই ঘরটা করা হয়েছিল না, সব আমরা বেশিরভাগ নিজেরা নিজেরা করেছি, লোক নেওয়া হয়নি। ওর বাবা ওই যে টুকটুক করে গাঁথতো, আর আমি আর বাবু মশলা বয়ে বয়ে দিতাম। তো এইভাবে না করা হয়েছিল, প্রচুর খাটুনি করে করে জানো তো, খুব কষ্ট করে করে হিসাব করে করে করতে হয় যে কোনো কাজ। তো দেখো সব এক এক করে ধুয়ে নিচ্ছে। ওই যে হাতুড়ি বের করেছিলাম, শাবল কোদাল, এগুলো তো সব ধুতে হয়, তারপরে আবার পুজো করতে হয়, তো এগুলো আগে আগে ধুয়ে নিচ্ছিলাম। এই দেখো মিস্ত্রি কাজের সেই উলনটা। আর এই দেখো সাইকেলের জিনিসগুলো ভাবছিলাম কি করে ধোবো, তো আমি বলছি এটা লাস্টে ধুয়ে নেবো, তাই না? তোমরা ভাববে এক বালতি জলে সব ধুচ্ছে, কিন্তু জিনিসগুলো না বেশি নোংরা ছিল না গো, ওর জন্য এক বালতি জলে সব ধুয়ে নিচ্ছি। এবার নিয়ে পড়েছি বটিগুলো। এই দেখো
আমাদের ঘরে তিনটে বটি। একটা ছিল ফল কাটা বটি, ওইটা আগে ধুয়ে নিলাম, আর এইগুলো সবজি কাটা বটি। তো এবার এইগুলো ধুয়ে নিচ্ছি। তো সব দুটো হয়ে গেছে জানো তো। ওই একবার কিনেছিল তো ওইটা ধার ছিল না, তারপর আবার ধার আলার জন্য ওই লোহাটা ভালো না জানো তো, তার জন্য আর একটা বটি নেওয়া হয়েছিল। আর দেখো সাইকেলের জিনিসগুলো ধুয়ে নিলাম। আর এই যে এবার বের করেছি ওই যে ওর বাবার ওই সেই পাটা ধরে না, সে কি বলে গো, এইগুলো আমি জানি না, বলতে পারছি না। তো ওইগুলোও বের করে নিয়ে এলাম, ওইগুলো ভুলে গেছিলাম, তো ওইগুলো নিয়ে আসলাম। আর এই যে আমার খড়কাটা বটিটা দেখতে পাচ্ছ, ওই যে পাশে আছে গো। কোদালটাও নিয়ে এসেছি। এই দেখো, তখন তো গরু, আমি 13 বছর আমাদের গরু ছিল জানো, প্রচুর গরু ছিল, ছাগল ছিল, কিছুই এখন নেই। তো এই সোনা পেটে আসা থেকে সব বিক্রি করে দিতে হয়েছিল। তো এই খড়কাটা বটিটা দেখে গরুটার কথা আবার খুব মনে পড়ে গেল জানো তো। গরুটা আমি 13 বছর গরু পালন করেছি, কি বলবো তোমাদের। একটাই গরু ছিল, তা থেকে অনেকগুলো বাছুর হয়েছিল। তো অনেক গরু পালন করা হয়েছিল জানো তো। খুব কষ্ট লাগছিল যখন গরুটা নিয়ে যাচ্ছিল, গরুটার বয়সও হয়েছিল, আর শোনার জন্য আমার বিক্রি করে দিতে হয়েছিল। আর যে গোয়ালঘরটা এখন থাকছি ওইটাই গরুর জন্য বাঁধা হয়েছিল জানো। গোয়ালঘরটা এরকম বৃষ্টির চাপে এই যে রান্না করি না, এইখানটায় ছিল, ভেঙে পড়ে গেছিলো। ওর জন্য লোন নিয়ে, আমি তখন থেকেই লোন নিয়ে এই সাবমার্সিবল বসানো, কিছুটা লোনে কিছুটা বাছুর বিক্রি করে, তো তখন থেকে লোন নিয়ে আর কিন্তু আমার সব সংসারের কাজে সব দরকারি জিনিসগুলো মিটিয়ে নিয়েছি। তো লোন নিয়ে সব কিছু জানো তো। তো এখন দেখো ওই যে সাইকেলগুলো এক করে ধুয়ে নিচ্ছি। আর বাবু তো প্রচুর জ্বর, ও তো ধুতে পারবে না। বাবু কিন্তু সোনাকে নিয়ে ওই পাশে বসে আছে। তো আমি ধুয়ে নিলাম জানো তো। ঘরে পুজো দিয়ে এই যে বাইরে চলে এসেছি। এই যে জিনিসপত্রগুলো তো একটু সিঁদুর দিয়ে দিতে হবে, তাই না? তো দেখো যন্ত্রপাতিগুলো সিঁদুর দিয়ে নিচ্ছিলাম। আর এই যে সব দা কুড়ুল বটি সবগুলোতে সিঁদুর নিয়ে নিচ্ছিলাম। আর আজকে জানো ভাদ্র মাসের শেষ, আজকে তো মনসা পুজো হয়। তো আজকে না দুধ কলাও দিতে হয়। তো আমি না আনতে পারিনি, 2 দিন ধরে তো জল হয়ে গেছিল। আর বাবুর তো এখন জ্বর, বলতেও পারিনি কাউকে, আর কাউকে দেখাও পাইনি। তো দেখো সাইকেলগুলোকে আমি একটু সিঁদুর লাগিয়ে এলাম। আর আজকে কিন্তু উনুন পুজো দিতে হয়, আজকে বাড়িতে উনুন জ্বালাতে নেই। তো দেখো উনুনটায় আমি একটু ঠাকুর এঁকে দিচ্ছি, আর এখানে একটু সিঁদুরি ফোঁটা দিয়ে নিচ্ছি। তো আজকে না উনুন ধরাতে নেই, একবেলা উনুন ধরানো যাবে না। তো দেখো আমার উনুন পুজো হয়ে গেছে। আর এখানে একটু আমি নম করে নিচ্ছি মা চণ্ডীর নামে। আর ওই ঘরে গ্যাসে পুজো করেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো এখন বাজে 11:30। তো এখন এই যে চান পুজো দিয়ে চলে আসলাম। আর কাছাকাছি করেছি, অনেক কিছু কাছাকাছি করেছি, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি গো। আর খুব খিদেও পেয়ে গেছে। তো বাবু ওই ভাত ছিল কালকের, সে ভাতটা খেয়ে নিয়েছে, আর একটু শরীরটা সুস্থ হয়েছে, চলে গেছে। তো আমাদের ভিতরে অনেকে কিন্তু পান্তা ভাত রাখে, তো আমরা রাখি না, আমাদের মানে সবার ভিতরে চলে না বুঝলে। আমাদের ওই বাপের বাড়িতেও নেই আর এখানেও নেই, তো আমরা রাখিনি। আমি ওই যে কালকে রাত্রে ভাতটা রয়ে গেছে, তো ওইটাই খেয়ে নেবো। আর নিরামিষ খায় না, আমিষই খায় সবাই, মানে নিরামিষ খায় না। মাছ মাংস দিয়ে অনেক কিছু তরকারি সবজি করে রাখে জানো তো, রান্না পুজো যাকে আর কি বলে, তো সেইটা করে রাখে ওরা। মানে কালকে করে রেখেছিল, আজকে খাবে, তো এরকম ব্যাপার। আর আমাদের কিন্তু ওটা করে রাখতে নেই, আমাদের মানে ওইটা চলে না। তো আমরা এই আর এমনিতে রান্নাটাও করতে নেই, আজকে তো উনুন ধরাতে নেই তোমাদের বললাম। তো ওই খেয়ে নেবো। তো চলো খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে জানো তো। আর একটু শরীরটা ভালো হয়ে গেছে, পালিয়ে গেছে, আর সোনা ঘুমাচ্ছে। চলো খেয়ে নি। এই দেখো এখানে ভাত নিয়ে বসে পড়েছি, আর নুন লঙ্কা আর তেল। আর যেহেতু অনেকের বাড়ি পান্তা ভাত করে, আমাদের বাড়ি কিন্তু পান্তা ভাতটা নেই তোমাদের বললাম। তো ওই দিয়ে আমি খেয়ে নেবো। আর বাবু ছাতু আর মুড়িটা খেয়ে নিয়েছে। আর আমি না একবেলার পরে রান্না করব। এখন তো 12টা বাজতে গেল, আর এই খেয়ে নিলে আমার আর খাওয়া লাগবে না। তো সেই 2টোর দিকে রান্না চাপাবো, আর বাবুকে সেদ্ধ ভাত করে দেবো, খেয়ে নেবে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা আর গুড নাইট।